কিছুদিন আগে বাংলাদেশের ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেই ভোট গ্রহণ অনুষ্ঠানে 209 আসনে জয় হয়েছে বিএনপি এবং সেই বিএনপির যিনি চেয়ারপারসন তারেক রহমান, সেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেছেন, শপথ নিয়েছেন তিনি সেই পদে। এর পরবর্তী সময়সীমায় বাংলাদেশের সাথে ভারতের অতীতের যে সম্পর্ক ছিল এবং কিছু ঘটনা যে তিক্ততাময় ঘটনাক্রমে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ক্রমাগত এক অন্য পর্যায়ে মাত্রায় লক্ষ্য করা গেছিল, সেই সম্পর্কটা কি আবার কার্যত মিত্রতাময় পরিস্থিতিতে ফিরবে? বাংলাদেশের নাগরিকেরা কি বলছেন, নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। তারেক রহমানের বাংলাদেশে একেবারে শপথ গ্রহণ প্রধানমন্ত্রী পদ, এবার কি মনে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি মজবুত হবে আগের মতো? অবশ্যই হবে, সুন্দর হবে, ভালো হবে এবং আমাদের বাংলাদেশ সুন্দরভাবে চলবে। আমরা সবাই ভালোভাবে চলতে পারবো, ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক হয়ে যাবে। মাঝখানে এতগুলো ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে দেখা গেছিল বাংলাদেশের সাথে ভারতের বিজনেস যে ব্যবসায়িক পর্যায়টা সেটা ঠিক ছিল। এবার কি মনে হচ্ছে যে আগের মতন? হ্যাঁ হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমান, যে আপামর জনগণ সবাই বাংলাদেশে আমরা সবাই ভোট দিচ্ছি, হবে না? অবশ্যই ভালো হবে। আপনার নাম? বাংলাদেশের কোথায়? আমার নাম রবি রায়, ঢাকা। বলছি, তারেক রহমানের বাংলাদেশের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী পদে, এবার কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মিত্রতাময় হবে? ইনশাল্লাহ সম্পর্কটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি রয়েছে। এত কিছু ঘটনা আবহ, যার মধ্যে লক্ষ্য করা গেছিল যে ভারতের সঙ্গে ক্রমাগত বাংলাদেশের সম্পর্কটা যেন তিক্ততাময় হয়ে উঠেছিল, সেই ব্যবসায়িক যে জায়গাটা সেটা কি আবার ফিরে পাবে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই? আপনি কি মনে করছেন? যদি ব্যবসায়িক দিক দিয়ে বললেন তাহলে ব্যবসায়ীরা চায় যেন সম্পর্কটা ঠিক হয়ে যায়, কারণ প্রায় অনেকটুকু ব্যবসা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেক ব্যবসায় আছে, জড়িত আছে, যে কারণে ব্যবসায়ীরা তো যাবে নিশ্চয়ই যেন সম্পর্কটা ঠিক হয়ে যায়। আপনারা আশাবাদী? হ্যাঁ, আমরা আশাবাদী। কি নাম আপনার? জুবাইর আবেদিন, পুরান ঢাকা থেকে এসেছি। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই পদে শপথ গ্রহণ করলেন। অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, সেই সময় ভারতের সাথে যে সম্পর্ক, তারেক রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে ভারতের সাথে সেই মিত্রতাশীল সম্পর্ক বাংলাদেশের ফিরবে, কি মনে হচ্ছে? না, আলহামদুলিল্লাহ, এখন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দুদেশ প্রতিবেশী দেশ, সম্পর্ক ঠিক হতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আর আমরা খুশি তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে, এতে খুশি। আর আশা করি দুদেশ অবশ্যই অবশ্যই সমাধানে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আশাবাদী। হ্যাঁ, ব্যবসায়িক যে পর্যায়ক্রম, ব্যবসায়িক যে ভাবধারা আমরা দেখেছি, সেটা এখান থেকে আলু, পেঁয়াজ সবই যাচ্ছে বাংলাদেশের কাছে। বাংলাদেশ থেকেও গার্মেন্টসের একাধিক জিনিসপত্র আমাদের দেশে আসছে। সেই ব্যবসায়িক জায়গাটাকে আবার আগের মতন পর্যায়ে ফিরবে? আস্থাশীল আপনারা বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, ইনশাআল্লাহ ফিরবে, আশা করি ফিরবে। হ্যাঁ হ্যাঁ, ফিরবে। এই যে আপনাদের কলকাতায় এসে দেখি পুরা ফাঁকা, বাংলাদেশি নাই, পুরাই ফাঁকা। এরকম ফাঁকা আমরা কখনো দেখি নাই। মানে এখন এই ফাঁকা, মানে আমরা এই দেশকেও ভালোবাসি, কারণ আমাদের প্রতিবেশী দেশ। অবশ্যই আমরা এই দেশের সাথে আমাদের দেশের ভালো সম্পর্ক থাকবে, এটাই আমরা সবসময় আশা করি। আপনার নামটাও দিয়ে দিতে পারেন। জি, আমার নাম শিউলি। জি, আমার বাড়ি গুলশান, ঢাকা। আপনার মতামত? আমি কিছু বলতে চাই না। না 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 দাদা, না। এবার সম্পর্কটা মজবুত হবে ভারত বাংলাদেশ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, হবে। মানে আপনারা খুব সহজভাবে এবার ভারতে আসতে পারবেন? হ্যাঁ, আমরা চাই সম্পর্ক দু দেশই ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই পাশাপাশি দেশ আমরা চাই মিলেমিশে থাকতে। হ্যাঁ, দুইটা দেশের সাথে, কোনো ব্যক্তির সাথে না। মানে আমরা বলতে চাই যে আমাদের সম্পর্ক দুইটা দেশের সাথে, কোনো ব্যক্তির সাথে তো আমাদের সম্পর্ক না। দুই দেশই ভালো সম্পর্ক থাকবে, এটাই আশা করি। আপনার নামটা যদি বলেন? আমার নাম ফাতেমা আক্তার, গুলশান, শাহজাদপুর। আশা করছি, যেহেতু বাংলাদেশে এখন নতুন সরকার চলে এসেছে, আশা করি আগে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যে একটা, এর আগেও অনেক ভালো সম্পর্ক একটা ছিল, বাট মাঝপথে আমাদের একটা সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল,
যার কারণে এখন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যিনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, আশা করি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভালো একটা সুসম্পর্ক আমরা দেখতে পারবো। সামনে আমরা আরো অনেক কিছু ভালো কিছু আশা করতে পারবো। আমরা এটাই দাবি করছি আমাদের যে বর্তমান যে প্রধানমন্ত্রী হয়েছেন ওনার কাছে। সেই ব্যবসায়িক পর্যায়টা কি বা সেটাকে আগের মতন পর্যায়ে ফিরবে? ইনশাল্লাহ আগের মতোই ফিরবে, ইনশাল্লাহ আগের মতো। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই হবে। কি নাম আপনার? আমার নাম সোহেল। কোথায় বাড়ি বাংলাদেশে? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে, আমি ঢাকায় থাকি আর কি। আমি আশা রাখি বাংলাদেশের সম্পর্কটা আগের মতো আবার ঠিক হয়ে যাবে। আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণে আমাদের ভারতের সাথে সম্পর্কটা খুবই ভালো হবে এবং ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে আমরা আশা করি। আর বিশেষ করে হিন্দু মুসলমানের সাথে যে ইটা ছিল সেটা থাকবে না, কারণ আমাদের তারেক রহমান হিন্দুদের যেই চোখে দেখে মুসলমানদের সেই চোখেই দেখে। আমরা আশা রাখি 100% যে আমাদের সাথে ভারতের সম্পর্কটা আগের মতন হয়ে যাবে। জামাতে ইসলাম নিয়ে আপনারা অনেকটা আতঙ্কিত হ্যাঁ, আমরা অনেকটাই হ্যাঁ, আমরা জামাতে ইসলাম নিয়ে আমরা অনেকটা আতঙ্কে ছিলাম। মানে সে হিন্দুদের সাথে তেমন একটা সম্পর্ক ভালো ছিল না বা হিন্দুদের একটু অন্য চোখে দেখতো জামাত শিবির, কিন্তু আমাদের তারেক রহমান হিন্দু মুসলমান উভয়েরই এক চোখে দেখে। তার জন্য আমরা মানে খুবই খুশি। হ্যাঁ, আমরা অনেক খুশি। আমরা চাচ্ছি ভারত সরকারের কাছে যে আমাদের ভিসাটা একটু সহজ করুক, আমরা যেন আগের মতন আবার ইন্ডিয়া আসতে পারি, চিকিৎসা নিতে পারি বা আমাদের ব্যবসা বাণিজ্যটা আগের মতন হয়ে যায়। আপনার নামটা যদি দিন। আমার নাম আখি, আমরা বিক্রমপুর মাওয়া থেকে এসেছি, পদ্মা সেতুর নিচে আমার বাসা। ধন্যবাদ। আপনাদের সবার আমাদের বাংলাদেশের দাওয়াত রইল। আমি বাংলাদেশ থেকে আসছি আমার চিকিৎসার জন্য। আমি এখানে অনেক দিন ধরে চিকিৎসা করতেছি, কিন্তু যাওয়ার সময় আমার যাইতে অনেক সময় হয়েছিল, তবে এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তবে আমরা আর আশাবাদী পুরো হয় ভালো নাই। হয়ে যাবে। আমরা খুব সুন্দরভাবে ঢাকা থেকে আসছি, তারপরে এখানে আমাদের এদেশের লোকেরা আমাদের সাথে কর্মকর্মায় অনেক এসে ভালো আমরা ব্যবহার খুব করছে। ভালো জায়গায় আছি। আর ডাক্তারের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, ডাক্তারও এখানে আমাদের অনেক সহযোগিতা করছে। তবে কলকাতার ভিতরে আমাদের জন্য খুব ভালো করছে। আর কোনো গ্যাঞ্জাম বা কোনো সমস্যা হয় নাই, আমরা চলাচল নীরবভাবে যেতে পারতেছি। আপনাদের কি মনে হচ্ছে, আপনারা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করেন, ভারতের সাথে বাংলাদেশের যে ব্যবসায়িক পূর্ণ যে সম্পর্কটা সেটা কি আগের মতো মজবুতশীল পর্যায়ে পৌঁছবে? ইনশাল্লাহ আমরা আশাবাদী বলো। এখন এখন বাংলাদেশের জন্য অনেক ভালো হইলো, ইন্ডিয়ার জন্য অনেকটা ভালো। কারণ হলো তারেক সাহেব আইসা আরেকটা সহজ করে দিছে, অনেকটা সহজ করে দিছে। এলাকায় ব্যবসা বাণিজ্যের জন্য খুব সহজ, ভালোই সর্বদিক দিয়ে। যারা এই বাংলাদেশকে ভারতের চোখে খারাপ করলেন, তারা যেরকম ভাবে বিদ্বেষীমূলক মন্তব্য ক্রমাগত প্রকাশ করেছিলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে সেই আলোড়নের ঝড় পৌঁছে গেছিল, তাদের কি কঠোরতম শাস্তি হবে এবার সেই জামাত গোষ্ঠীদের? হ্যাঁ, ইনশাল্লাহ আশাবাদী না, বলো। হ্যাঁ বলো, ইনশাল্লাহ হবে। মানে আপনাদের ভারতে আসা আর এবারে সহজ হয়ে যাবে। হ্যাঁ, সহজ হবে ইনশাল্লাহ। খুব আমরা সম্পর্ক চাই- খুব ভালো হয়েছে, খুব খুশি, আমিও খুশি। আমি একটা কথা বলি, ইলেকশন যা হোক, ঠিক আছে, আমরা এনডিএকে পিছে ফেলাবো এটা চাই না। ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু। পাকিস্তান থেকে ইন্ডিয়া আমাদের বন্ধু। ব্যবসা বাণিজ্য এবং পর্যটক যে সেক্টর, যদি রুগী আসলে এখানে আসতে হয়, তো আমাদের বন্ধুত্বটা সম্পূর্ণ থাকে। তারেক রহমান আসুক না আর কেউ আসুক, ইন্ডিয়া আমাদের দুশ্মন না, এটা আমাদের দেশ। আমরা চাই সব ভাই ভাই মিলে একসাথে কাজ করি। আমার কথাটা এটা হবে, ইলেকশন যা হোক, তারেক রহমান এসেছে, দেখা যাক তারেক রহমান কি করে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা যিনি ছিলেন মোহাম্মদ ইউনূস, তার সময়সীমায় দেখা গেল ভারতের সাথে না, আর সম্পর্ক ক্রমাগত তিক্ততম না, আর পর্যায়ে একটা গেছে। কথা বলি, এখানে কোনো ভেদাভাদ একটু আছে। কিন্তু যা বলে আর আমাদের আর নরেন্দ্র মোদী মানে না, আর নরেন্দ্র মোদী যেটা চায় এটা ইউনূসও মানে না। অনেক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল লেনদেন দিক থেকে এবং এমবেসি শেষ করার দিক থেকে। অনেক লেনদেন অনেক নষ্ট হয়ে গেছে। এখন আমরা চাই এগুলো সব বাদ দিয়া, এখন নতুন সরকার আইছে, তারেক রহমান এসেছে, যাহা তক আমাদের ইন্ডিয়ার সাথে মানে একদম সম্পর্ক ভালো হোক, আমরা আসতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, মেডিকেল থেকে চিকিৎসা করার জন্য আসতে পারি, এমবিসি চেঞ্জ করার জন্য বারে বিশাল লাগার জন্য আসতে পারি, যেন কোনো হরানি যেন না হোক। আমরা চাই ভালো হতে, আমি এটা চাই।
ব্যবসায়িক পর্যায়টা সেই আগের মতন পর্যায়ে আছে? ইনশাল্লাহ হবে। আগে কি ছিল, আগে কলিকাতার কোনো জায়গা ছিল না, এরকম ঘোরাঘুরি ছিল না। আজ তো ওপেনলি ভাবে ব্যবসা করে সেটা চলে যেত, টাকা চলে যেত। হ্যাঁ, এখন তো এরকম না। আমি দেখি তারেক রহমানকে ধন্যবাদ জানাই, একটু ভালো মতো দেশটা চালাক। আমি এটা জানি যেন এখন সুচন্দ্র করে আমরা চাই এনডিএ যেন পৃথক না হয়, এনডিএ আমাদের বন্ধু বন্ধু হয়ে থাকবে। আপনার নামটা বাংলাদেশের কোথায়? আমার আমার নাম হলো মাহবুব। এরপর আমার বাড়ি হলো চট্টগ্রাম, চিটাগাঁও থানা বাসকালী। হ্যাঁ, আমরা আইসি মানে এমবিসি চেঞ্জ করার জন্য। আমরা তখন আমরা দেখি যেন মানে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে, পৃথক না থাকে। ইন্ডিয়ার লোক বাংলাদেশে চলে যাবে, বাংলাদেশের লোক কোনো ব্যাপার হবে না। আপনারা শুনলেন বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তারেক রহমানের প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণকে কেন্দ্রীকরণ করে তাদের বক্তব্য বয়ান কি, এবং এই মর্মে দাঁড়িয়ে তারা যে বক্তব্য বয়ান পেশ করছেন ক্রমাগত, তারা বলছেন তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আবার কোথাও গিয়ে সেই মিত্রতাময় পরিস্থিতিতে আবারও ফিরে আসবে। অতীতে যে সম্পর্কটা ছিল বর্তমান আবহে সেটা ফিরে আসতে আর বেশি দিন বাকি নেই। কার্যত সেই সঙ্গে সঙ্গে তারা বলছেন আগে ভারতে আসার জন্য তাদেরকে অনেকটা কিছু ঘটনা আবহের জেরে অনেকটা বেগ পেতে হচ্ছিল, কিন্তু এখন তারা একটাই ভারত সরকারের কাছে দাবি করছেন বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য তাদের পর্যায়ক্রমিক ভাবধারাটা কিছুটা সহজ করে দেওয়া হোক, এবং ব্যবসায়িক যে পর্যায়টা সেইটাও আবার আগের মতো ছন্দে ফিরে আসবে, এমনটাই মনে করছেন বাংলাদেশের সাধারণ নাগরিকেরা তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘটনাক্রমকে কেন্দ্রীকরণ করে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। নিউ মার্কেট থেকে ক্যামেরায় সুপ্রতিমের সঙ্গে বিদীপ্ত বিশেষের রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।